আপনারা সকলে গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্ব দেখে ফেলেছেন। আজ যারা যারা গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্ব দেখেছেন তারা সকলে অপেক্ষায় আছেন গরিবের স্বপ্ন নাটকের দ্বিতীয় পর্ব কবে আপলোড দেওয়া হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি কয়েক মিনিট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন গরিবের স্বপ্ন নাটকের দ্বিতীয় পর্ব কবে আপলোড দেওয়া হবে, দ্বিতীয় পর্বে কি কি হতে চলেছে এবং দ্বিতীয় পর্ব আপনি সবার আগে কিভাবে দেখতে পাবেন। কারণ আজকের এই ভিডিওর ভেতরে এমন এমন কিছু ইনফরমেশন আমি দিব যেগুলো যদি আপনি প্রতিনিয়ত অনুসরণ করেন তাহলে আপনি সবার আগে গরিবের স্বপ্ন নাটকের দ্বিতীয় পর্ব দেখতে পাবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকমই সকল ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয়। তো গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্ব ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন। এখান থেকে প্রায় এক মাস মতো আগে পল্লীগ্রাম মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে গরিবের স্বপ্ন নাটকের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আপলোড দেওয়া হয়েছিল। আর ভিডিওটি আপলোড দেওয়ার কয়েক ঘন্টার ভিতরে ভিডিওটি প্রায় কয়েক লাখ ভিউজ অতিক্রম করে নিয়েছিল। এতে আপনারা বুঝতে পারতেছেন যে গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্ব কি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। আর এত পরিমাণে জনপ্রিয়তা পাওয়ার পেছনে রয়েছে অনেকগুলো কারণ পল্লীগ্রাম টিভির যত সদস্য রয়েছে সবগুলোই জনপ্রিয় সদস্য। তাদের নাটক দেখার জন্য লাখ লাখ দর্শক বসে থাকে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো এদের নাটক দেখার জন্য তো লাখ লাখ মানুষ বসে থাকেই, তেমনিভাবে এদের নাটকগুলো এত পরিমাণে সুন্দর হয়ে থাকে যা দর্শক দেখতে হাসতে হাসতে পাগল হয়ে যায়। আর এদের প্রত্যেকটা সদস্যের অভিনয় এত পরিমাণে ভালো যা আসলে কল্পনার বাইরে। কারণ গরিবের স্বপ্ন নাটকে এমন এমন কিছু লোকজন অভিনয় করেছে যা আসলে না দেখে থাকার মতো না। গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্বে অভিনয় করেছে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় সদস্য তুহিনা এবং রিয়াজ। এই নাটকের মেন অভিনেতা হিসাবে কাজ করেছে রিয়াজ আর মেন অভিনেত্রী হিসাবে কাজ করেছে তুহিনা। এই নাটকের ভেতরে এমন কিছু তুলে ধরা হয়েছে, যেমন যদি আপনাদেরকে বলি এই নাটক একটি বাস্তবমুখী নাটক। আর নাটকের ভেতরে বর্তমান সমাজে যা হচ্ছে সে সকল কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। নাটকটি যে পরিমাণে মজাদার হয়েছে সেই পরিমাণে হাস্যরহস্য হয়েছে। আর নাটকের ভেতরে একটা শিক্ষাও দিয়ে গিয়েছে যে টাকা না থাকলে পৃথিবীতে কোনো মূল্য নাই। তো চলুন এবার গরিবের স্বপ্ন নাটকের প্রথম পর্বের রিভিউ নিয়ে কিছু আলোচনা করি। তো আমি আগেই বলেছি এই নাটকের প্রথম পর্বে অভিনয় করেছে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় সদস্য তুহিনা, রিয়াজ সহ আরও অন্যান্য জনপ্রিয় সদস্য। কারণ ওদের টিমে প্রায় 40 জন মতো লোক রয়েছে। তার ভিতরে কে কে অভিনয় করে এদের নাম ভাই জানা তেমন সম্ভব হয় না। তো এই নাটকের শুরুতে আপনারা দেখেছিলেন রিয়াজ ফুচকা বিক্রি করে একটি স্কুলের সামনে। আর সেই স্কুলে তুহিনা নামক একটি মেয়ে পড়ালেখা করত। তুহিনার সঙ্গে রিয়াজের প্রেমের সম্পর্ক হয়ে যায়। একদিন ফুচকা খেতে এসে তুহিনা রিয়াজকে বলে, তোমাকে আমাকে পেতে হলে এর থেকে বড় কিছু করতে হবে, কারণ তুমি যে ফুচকা বিক্রি করো এই ফুচকা বিক্রির কথা শুনে আমার বাবা মা তোমাকে মেনে নেবে না। তখন রিয়াজ আনন্দের সহিত বলে, আমি ফুচকা বিক্রি করে মাসে 4,000 টাকা ইনকাম করি। তখন তুহিনা বলে, তুমি যে 4,000 টাকা ইনকাম করো এই দিয়ে আমার বাড়ির কুকুরের খাবারও হয় না। এই কথা বলে তুহিনা চলে যায়। তারপরে রিয়াজ বাড়ি চলে এসে তার মাকে বলে, মা আমি বাইরে কাজে যাব। তখন রিয়াজের মা বলে, তোকে কাজে যাওয়া লাগবে না, তুই বাসায় বসে যে ফুচকা বিক্রি করিস এইভাবেই কর, আমি তো চোখের সামনে থেকে অন্য কোথাও যেতে দেবো না। তখন রিয়াজ বলে, তোমার হাতে চিকিৎসা করানো লাগবে, তাছাড়া আমি একটি মেয়েকে ভালোবাসি, সেই মেয়েকে পেতে হলে আমাকে টাকা ইনকাম করতে হবে, এই জন্য আমাকে বাইরে যাওয়াই লাগবে। এই সকল কথাগুলো শোনার পরে রিয়াজের মা অনেক কান্না করে, কিন্তু রিয়াজ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি কিছুদিন পরে ফিরে এসে তোমার চিকিৎসা করাবো আর আমি বিয়েও করে নেব। এই কথা বলার পরে রিয়াজ কাজের জন্য বাইরে চলে যায়। আর এদিকে রিয়াজের মা অনেক কান্না করতে থাকে, কারণ রিয়াজ আর রিয়াজের মা একাই ছিল। রিয়াজকে কোনোদিন তার মা তার চোখের দূরে হতে দেয়নি। পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিয়াজ যেখানে কাজে গিয়েছে সেখানে সে মালিক কন্ট্রাক্টর এসে পুরাতন কাজওয়ালাদেরকে বলে যে তোরা আজকে 400 বস্তা সিমেন্ট উপরে তুলে দিবি। তখন একজন বলে, আমি রোজা আসি, আমি পারবো না। আরো অন্যজন কিছু কথাই বলে না। তখন রিয়াজ বলে, মালিক আমি একাই সব কাজ করে দেব। তখন মালিক বলে, তুই কি করতে পারবি? তখন রিয়াজ বলে, মালিক কোনো সমস্যা না, আমি একাই করে দেব। এই কথা বলার পরে মালিক যখন সেখান থেকে চলে যায় তখন ইয়াসিন বলে, রিয়াজ তো দেহের দিকে একটু নজর দে, কারণ তোর দেহ কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তখন রিয়াজ বলে, এখন আমার এসব দেখার সময় নাই, আমার এখন টাকা লাগবে,
কারণ এই টাকার অভাবে আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে এবং আমি কোনো কিছু করতে পারতেছি না। তখন আসলে অন্যান্য কর্মচারী তাদের ভুল কথার জন্য মাপ চেয়ে নেয়। আর এদিকে রিয়াজ সেই সকল কাজগুলো প্রতিনিয়তই করতে থাকে অনেক কষ্ট করে। পরবর্তীতে দেখা যায় তুইনার ঘরে তুইনার মা আসে এবং তুইনাকে বলে, তোর বাবা তোর জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুই এখনই তোর বাবার এখানে যা। ছেলেরা ছেলে ছেলে পক্ষ অনেক বড় লোক, তুই অনেক সুখে থাকবি। কিন্তু তুহিনা বলে, আমি মা এখন বিয়ে করব না, আমি একটি ছেলেকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তারপরেই হঠাৎ যেন কিভাবে কিভাবে সিন সম্পূর্ণই পাল্টে যায়। তুহিনার মত ঘুরে যায়, তুহিনার রিয়াজকে ভালোবাসে না। তারপরে আমরা দেখতে পাই রিয়াজ যখন কাজে বের হয় এবং তার সঙ্গীরা যখন বের হয়, তখন রাস্তার ধারে একজন ব্যক্তি টিকিট বিক্রি করতেছে যে 50 টাকা 50 টাকা টিকিটে 11 কোটি টাকা, ভাগ্য লটারি জিতে নিন। তখন রিয়াজের এক সঙ্গী বলে, ভাই একটা টিকিট কেটেই দেখ, যদি তোর ভাগ্যে বেঁধে যায়। তখন রিয়াজ তার নিজের মনে একটু সাহস নিয়ে একটা টিকিট কেটেই নেয়, আর পরবর্তীতে তারা কাজ করতে চলে যায়। কিছুদিন পরে রিয়াজ জানতে পারে তার মা মারা গিয়েছে। তখন রিয়াজ দৌড়াতে দৌড়াতে তার বাসায় ফিরে আসে এবং তার মায়ের কবরে রেখে যে মরার মতো কান্না করতে থাকে। কারণ এই পৃথিবীতে রিয়াজের মা ছাড়া আর কেউ তার আপন ছিল না। কেনই বা কান্না করবে না? কারণ আপন একজন মা মারা গেলে কি হতে পারে তা তার সন্তানই বুঝতে পারে। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিয়াজের মা কিভাবে মারা গিয়েছিল তার চাচা বলে। তখন রিয়াজের চাচা রিয়াজকে বলে, তুই যে তুইনাকে ভালোবাসতিস, সেই তুইনাকে তোর মা বিয়ের কথা বলতে গেছিল। তখন তারা তোর মাকে গালাগালি দেয় এবং বলে যে তুইনা রিয়াজকে ভালোবাসে না, আর কয়েকদিনের কথা বললেই কারোর মধ্যে ভালোবাসা হয়ে যায় না। এইসব কিছু শুনে রিয়াজের মা অনেক কষ্ট পায়, আর তারপরে সে আস্তে আস্তে মারা যায়। এই সকল কথাগুলো শোনার পরে রিয়াজের অনেক রাগ হয়, কারণ যে মেয়েকে এত পরিমাণে ভালোবাসতো, যার জন্য সে তার মাকে ছেড়ে বাইরে কাজে চলে গেল, যার জন্য সে রাত দিন পরিশ্রম করতে থাকলো, সেই তুইনাকে সে পেল না, সে তুইনাই শেষমেশ পাল্টি মারলো। এসব কিছু শোনার পরে রিয়াজের মাথা একটু অন্যরকম হয়ে যায়। আর তখনই রিয়াজ শুনতে পাই যে তুই যে 50 টাকায় 11 লক্ষ টাকা যেটা টিকিট কেটেছিলিস, সেই টিকিটে তুই জয়ী হয়েছিস, তুই এখন 11 লক্ষ টাকার মালিক। তখন রিয়াজ একটু অন্যরকম সাহস পায় আর তুহিনার নাম কয়েকবার নেয়। আর এই পর্যন্ত দেখিয়ে নাটকটি শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পাবো যে রিয়াজ তো 11 কোটি টাকা জিতে গিয়েছে। এখন এই 11 কোটি টাকা দিয়ে হয়তো সে রিয়াজের এখানে, হয়তো সে তুইনার এখানে চলে যাবে। কারণ যে টাকার জন্য তুইনাকে হারাতে হয়েছে, সেই টাকাই এখন তার কাছে চলে এসেছে। কিন্তু কিন্তু সময় থাকতে সে কিছু পায়নি, অবশেষে তুইনাকে তাকে হারাতেই হয়েছে। তো দিন শেষে যা হয় আপনারা পরবর্তী নাটকের পরবর্তী পর্বগুলো দেখলেই বুঝতে পারবেন। কারণ এই নাটকটি এত পরিমাণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না যে নাটকের শেষে কি হতে চলেছে। হয়তো এমনই হতে পারে যে নাটকটি হয়তো পরবর্তী পর্বে অন্য কিছু হতে পারে, আবার এমনও হতে পারে যে রিয়াজ তুইনাকে পেয়েও যেতে পারে। কারণ বলাও যায় না, কারণ যেহেতু 11 কোটি টাকা জিতে গিয়েছে আর এদিকে তার মাও মারা গিয়েছে, নাটকের সিন যে কি হবে ভাই কোনো ধারণা নেই। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই নাটকটির দ্বিতীয় পর্ব সবার আগে আপনি কিভাবে দেখতে পাবেন। তো যেমনটা আপনারা জানেন, পল্লীগ্রাম টিভিতে একের পর এক এই সকল নাটকগুলো আপলোড দেওয়া হয়। আর তাদের মূলত 3টা চ্যানেল রয়েছে। নাম্বার 1 পল্লীগ্রাম টিভি, নাম্বার 2 মনের মতো টিভি, নাম্বার 3 পল্লীগ্রাম টিভি অফিসিয়াল। আর এই নাটকটি আপলোড দেওয়া হয়েছে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে। তো তেমনইভাবে এই নাটকের দ্বিতীয় পর্ব আপলোড দেওয়া হবে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে। তাই যদি আপনি নাটকটির দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে এখনই মনের মতো টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তারপরে আপনি দ্বিতীয় পর্ব দেখতে পাবেন। কারণ যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে দ্বিতীয় পর্ব আপনি সবার আগে দেখতে পাবেন না। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সকলে সাবস্ক্রাইব করুন। আর আপনি আজকের এই ভিডিও আপনি বাংলাদেশ এবং ভারতের কোন জেলা থেকে দেখতেছেন, এবং আপনার নাম কি, এবং নাটকটির প্রথম পর্ব কে শেষ পর্যন্ত দেখেছেন আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা রয়েছেন, তার সব কিছু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ আপনাদের এই সকল রিভিউয়ের কারণে আমি একের পর এক এই সকল নাটকগুলো রিভিউ দিয়ে থাকি। কারণ এই সকল নাটকগুলো বানাতে আমার কয়েক ঘন্টা সময় লেগে যায়। এই সকল রিভিউগুলো দিয়ে থাকি আর আপনারা দেখে থাকেন, মনে করেন যে আমি খুবই সহজে বানিয়ে ফেলি। কিন্তু আসলে বন্ধুরা এমন কিছু না। এই সকল নাটকগুলো রিভিউ কিংবা দ্বিতীয় পর্ব দিতে হলে এত পরিমাণে সময়ের দরকার, যা আসলে অকল্পনীয়।
তো আমার কষ্টের ফল দিয়েন। আর বেশি দীর্ঘায়িত করব না, অতি শীঘ্রই আমি আমার কথা শেষ করে দেব। তো নাটকটির দ্বিতীয় পর্বে এই সকল কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পর্ব কিভাবে দেখবেন তা তো আমি বললামই। তো চলুন এবার প্রথম পর্ব সম্পর্কে কিছু বলি। তো এই নাটকটি আপলোড দেওয়া হয়েছিল মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে। আর নাটকটি আপলোড দেওয়ার কয়েক ঘন্টার ভেতরেই নাটকটি মিলিয়নে হিট করেছে। আর বর্তমানে নাটকটিতে প্রায় 1 কোটিরও বেশি ভিউজ রয়েছে। আর 1 কোটি মানুষের নাটকটি দেখেছে মানে আপনি তো বুঝতে পারতেছেন নাটকটি কি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। আর এই নাটকগুলো জনপ্রিয়তা পাওয়ার পেছনে এত পরিমাণে রহস্য অনেক লুকিয়ে রয়েছে। তো আপনি যদি চান যে নাটকটি দ্বিতীয় পর্ব আসুক এবং দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই দেখতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে এই নাটকটির দ্বিতীয় পর্বের রিভিউ সম্পর্কে একটু আলোচনা করুন। কারণ যদি আপনি দ্বিতীয় পর্বের রিভিউ নিয়ে একটি আলোচনা না দেন বা আপনার মতামত কমেন্টে না জানান, তাহলে আপনি হয়তো দ্বিতীয় পর্ব দেখতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।